উম্মতদেরকে কাফেরদের দ্বারা অত্যাচারিত হওয়ার পরেও নবী কখনো বদদোয়া করেন নাই। উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেছে, একেবারে রক্তে মুখ মাখায়া গেছে, নবীজি রক্ত মুছতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের লাইগা আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন। নবীজি বলেন, আমি তো আযাব হইয়া আসি নাই, আমি তো রহমত হইয়া আসছি। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আপনি এদের মাফ করে দেন, এরা জানে না এরা কি করতেছে। চিন্তা করেন, কাফেরদের দ্বারা রক্তে রঞ্জিত হওয়ার পরেও বদদোয়া করেন নাই, বরং তাদের জন্য ক্ষমার দোয়া নবীজি করছে। নবীজি চলে গেছেন তায়েফে, কাফেরেরা মক্কায় যখন কথা মানে না, নবী চলে গেছেন তায়েফ। চিন্তা করছেন একেবারে ছোট সময় থাকছি ওইখানে, বনু সাকিব গোত্রে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। মক্কার কাফেররা ওইখানেও নবীজির পিছনে দুষ্টু মানুষদেরকে লেলায় দিল। মানুষেরা দলবদ্ধ হয়ে নবীজিকে পাগল বলে আর পাথর মারে। এত বেশি পরিমাণ পাথর নবীজির দিকে তারা নিক্ষেপ করেছে, নবীজির গায়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কি পরিমাণ রক্ত বের হইছে, বলে রক্ত পড়তে পড়তে গায়ের জামা পোশাক পুরা ভিজে গেছে। এইবার গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, পা বেয়ে বেয়ে রক্ত পড়ে, জুতার মধ্যে রক্ত ঢুকে গেছে। ওই রক্ত শুকায় গেছে, শুকায়া পায়ের সাথে নবীজির জুতাটা পর্যন্ত আটকে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ন্ত বিকালে এক আঙ্গুর বাগানের পাশে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। অনেক সময় দেখবেন অনেকে রক্ত দান করে, ব্লাড ডোনেট করে। 100 গ্রাম 150 গ্রাম রক্ত দেওয়ার পরে দেখা যায় লোকটা আধা ঘন্টা উঠতে পারে না। অনেক সময় এমনও দেখছি যে রক্ত দিয়া উঠছে, আবার একটা ঘুল্লি দিয়া জায়গায় পড়ে গেছে। তাহলে নবীজির গা দিয়ে কি পরিমাণ রক্ত পড়ছে, যে গার পোশাক পুরো ভিজা গেছে। আর রক্ত তো পানির মতো পাতলা না, এটা গাঢ়, আরো পুরা গা ভিজছে, পোশাক ভিজছে, পা দিয়ে গড়িয়ে গড়িয়ে জুতার মধ্যে পড়ে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত ঝরছে নবীজির গা দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ দেখছে। আমার সাথে আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন যে ইতিপূর্বে আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো। আয়েশা আমারে সালাম দেয়, সালাম দিয়া বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য। আপনি যদি আমারে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়া যারা আপনার সাথে এমন আচরণ করেছে এদেরকে আমি পিষে দিব, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি শুধু আমারে নির্দেশ দেন, আল্লাহ আমারে পাঠাইছে। নবীজি প্রতিশোধপরায়ণ ছিলেন না। নবীজি নিজেকে যদি, উনাকে যদি কেউ ব্যক্তিগতভাবে কষ্ট দিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মাফ করে দিতেন। আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে থাকি। সুযোগ যদি পাই, কেউ যদি আমাকে কথার দ্বারা একটা কষ্ট দিয়ে থাকে, চিন্তা করি এইটার প্রতিশোধ নিতে হবে। এই জন্য ক্ষমার গুণ অর্জন করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাও বলেন নাই একটু ছোটখাটো সাজা দিয়া এদেরকে একটু সোজা কইরা দেন। নবীজি যাদের আঘাতে রক্ত রঞ্জিত হয়ে দুর্বল দেহ নিয়ে বিশ্রাম করতেছেন, এখনো রক্ত পুরোপুরি শুকায়া যায় নাই, তাদের ব্যাপারে যখন শাস্তির ব্যবস্থা হইল, নবীজি কি বলছেন? আরাম করতেছিলেন নবী। এইবার নবীজি একটু উঠা বসছেন। নবীজি বলতেছেন, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আরে তুমি তো বলতেছো যে নির্দেশ দেন 2 পাহাড় দিয়া এদেরকে পিষা দেই, তুমি তো আমার এই কইতাছো। আর আমি তো এই লোকগুলার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা করতেছি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক জেনারেশন বের করবে, এমন এক কওম বের করবে, হয়তো এরা ইবাদত করলো না, ঈমান আনলো না, কিন্তু এদের মধ্য থেকে এমন এক কওম আল্লাহ তাআলা বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তার মানে দুনিয়ায় যারা নবীর সময় ছিল, নবী শুধু তাদের ভালোবাসতেন তা না, নবীর সময় নবীর যেই উম্মত দুনিয়ায় আসে নাই তাকেও নবী ভালোবাসতেন। ঠিক কিনা বলেন?
নবীজি একদিন পথ চলতেছেন, সাথে সাহাবায়ে কিরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হইলা আমার সাহাবী, আমার সাথী, তাহলে আপনার ভাই আবার কারা? বলে, আমার পরে আমাকে না দেখা আমারে যারা মানবে এরাই হলো আমার ভাই। এই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের প্রতি নবীজি ভালোবাসার মেসেজ, ভালোবাসার খবর দিয়া গেছে। এইরকম একটা একটা কইরা অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে যে নবী আমাদের ভালোবাসতেন। অনেক সময় আছে না যে 100 জনের কথার চাইতে এক ব্যক্তির কথার মূল্য বেশি, ঠিক না? নবী যে আমাদের ভালোবাসতেন, এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং দুনিয়ার কেউ না, আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? নবী সব উম্মতকে ভালোবাসতেন। এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে? জোরে গণ। আল্লাহর নাম বলতেই কষ্ট হয় আপনাকে? জোরে বলেন, আরো জোরে। কে? আল্লাহ। তাহলে নবী যে আমাদের ভালোবাসেন, এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? সব উম্মতরে নবী ভালোবাসে, তবে মুমিনদের প্রতি ভালোবাসা স্পেশাল। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। এই রাসূল কেমন? আল্লাহ তাআলা এই রাসূলের এই আয়াতে 4টি বৈশিষ্ট্য বলতেছে। 1 নাম্বার বলে আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি হলেন সমব্যথী। তার মানে তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। উম্মত যেটাতে কষ্ট পায় নবীও সেটাতে কষ্ট পায়। বলতেছে কে? আবার সেই আল্লাহর নাম কইতেছেন না এত? কে বলেন না? আল্লাহ। আল্লাহর নাম কইয়া যদি কেউ মইরা যায় সমস্যা আছে। মনে করেন একজন জোরে আল্লাহ কইতে গিয়া এখন বুকটা ফাইটা মইরাই গেছে, এর চাইতে সৌভাগ্যবান আর কেউ আছে? এর শেষ কথা মুখ দিয়া বাইর হইছে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, উম্মতের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। আজিজ, সমব্যথী। আজিজ কে হয়? দুনিয়ায় একজনের ব্যথা আর একজনের লাগে কেমনে? এটা মোহাব্বতের একটা সম্পর্ক। মনে করেন একজন মানুষের ছোট্ট একটা বাচ্চা আছে, 2 বছর 2.5 বছর বয়স, সন্তানের জন্য কত মায়া, ছোট মানুষের প্রতি কত মায়া দয়া পিতামাতার থাকে, এটা ওই পিতামাতা অনুভব করতে পারে, সন্তান কিন্তু বোঝে না, ঠিক কিনা কর? মনে করেন একজনের ওই রকম ছোট সন্তান 2-2.5 বছর বয়স, প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাট নাই, দোকানপাট নাই, বাজার নাই কাছে, রাত 2টার সময় প্রচন্ড জ্বর, এত জ্বর যে তার কপাল ফেটে যাচ্ছে জ্বরে, চোখগুলো মনে হচ্ছে বের হয়ে যাবে। ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় মাত্রাতিরিক্ত জ্বর হইলে মুখ দিয়া উল্টাপাল্টা উল্টাপাল্টা কথা কয়, গা ভেজে যাইতেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উপায় নাই, গাড়ি ঘোড়া নাই, গভীর রাত। এই অসুস্থ সন্তান জ্বরের তীব্রতায়, অসুস্থতায় কষ্ট পাচ্ছে, তার গাল আওয়াজ বের হচ্ছে জবান দিয়ে, আহ আহ আহ। পাশে বৈশা আছে তার মা বাবা, দুইজনেই সুস্থ, কিন্তু বাচ্চাটা অসুস্থ। বলেন তো, এই যে অসুস্থ বাচ্চার পাশে বসে থাকা তার মা বাবা, অসুস্থতার কারণে এই বাচ্চা যত কষ্ট পাবে, তার চাইতে তার পাশে বসে থাকা মা বাবা ওই সন্তানের কষ্টে কম কষ্ট পাবে নাকি বেশি কষ্ট পাবে? কোনো সন্দেহ নাই, অসুস্থ যদিও সন্তান, কিন্তু কষ্ট বেশি পায় মা বাপ। মনে মনে দোয়া করে আল্লাহর কাছে কয়, আল্লাহ অসুস্থতা আমারে দেন, তাও আমার পোলাটারে সুস্থ করে দেন। এই যে সন্তানের কষ্টে কষ্ট পায় মা বাবা, কেন? বলে মুহাব্বতের কারণে। আরেকজনের সন্তান যদি কষ্ট পায়, আমিও কষ্ট পাবো না, আপনিও কষ্ট পাবেন না, পাইলেও মা বাবার মতো তীব্র কষ্ট হবে না। কেন?
বলে মা বাবা কষ্ট বেশি পাওয়ার কারণ হইল মহব্বত। এখন কথা হলো নবী কেন উম্মতের কষ্টে কষ্ট পায়? বলেন তো, মা বাবা যদি সন্তানের কষ্টে মহব্বতের কারণে কষ্ট পাইতে পারে, ওই মা বাবা সন্তানকে যত ভালোবাসে তার চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? কোনো সন্দেহ নাই বেশি ভালোবাসে। এই জন্য উম্মতের কষ্টে নবীজি কষ্ট পায়। এ কথাই আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এই নবী এমন নবী যিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি সব সময় উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন। যেখানেই উম্মতের কল্যাণ সেটাই নবীজি করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছে এবং সেই দোয়া কবুলের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা দুনিয়াতেই কইরা ফেলছে। নবীজি বলেন আমি আমার ওই দোয়াটাকে সংরক্ষণ কইরা রাখছি, দুনিয়ায় করি নাই। কোন সময় করব? নবীজি বলেন কিয়ামতের দিন ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব। কারণ দুনিয়ায় ওই দোয়াটা করার চাইতে আমি যদি পরকালে উম্মতের জন্য এই দোয়াটা করি তাহলে আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এই জন্য নবী ওই দোয়াটা দুনিয়াতে না কইরা আখিরাতের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দুইটা, এটা সব উম্মতের জন্য, সে হোক কাফের সে হোক মুমিন। দেখেন প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, উম্মত হোক কাফের উম্মত হোক মুমিন। মনে করেন এক লোকের তিনটা সন্তান আছে। কয়টা সন্তান? তিনটা সন্তানের মধ্যে দুইটা খুব ভালো, একেবারে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, নামাজ কালাম বাদ দেয় না, অন্যর সাথে খারাপ আচরণ করে না। কিন্তু এই দুইজনের ভালো যদি এক পাল্লায় দেওয়া হয়, ছোটটা এত খারাপ হইছে যে ওই দুইজনের ভালোর পরিমাণ 1 লাফে 10 হাত উঠে যাবে, মানে এত মন্দ ছোটটা। সকালবেলায় ঘুম থেকে ওইটা চিন্তা করে, হায় রে কোন সময় আমার পোলার নামে বিচার আসে। বলেন তো এই মা বাবা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ভালো দুইজনের জন্য বেশি দোয়া করে না খারাপটার জন্য বেশি দোয়া করে? চিন্তা সারাদিন ভালো দুইটার লাইগা বেশি করে না খারাপটার লাইগা বেশি করে? যদিও খারাপ এরপরেও চিন্তাও বেশি, মুহাব্বতও বেশি। কেন? আল্লাহ তাআলার কাছে এরকমও বলে যে আল্লাহ ওই দুইজন তো যা হইল হইল, এই ছোটটাও যদি একটু মানুষ হয়ে যাইতো, ভালো যদি এর দেখা মরতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। এখন খারাপ হওয়ার পরেও সন্তানরে দূরে ঠইলা দেয় না কেন? সন্তানের প্রতি ভালোবাসা কমে না কেন? বলে এটা তো সন্তান, এটার প্রতি অন্যতম মহব্বত আছে, এই জন্য এটার ব্যাপারে চিন্তাও বেশি হয়, দোয়াও বেশি করে। চিন্তা কইরা দেখেন, সন্তান খারাপ হইলে মা বাবা দূরে ঠেলা দেয় না, চিন্তা বেশি করে, দোয়া বেশি করে। অনেক সময় হয় আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসছে বেড়াইতে, ওই আত্মীয়র সাথে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চার সমবয়সী একটা বাচ্চা আপনারও আছে। আপনার বাড়িতে আইসা ওই আত্মীয়র বাচ্চা আপনার ছেলের সাথে গেঞ্জাম লাগাই দিচ্ছে। ছোট বাচ্চারা খেলনা নিয়ে লাগে না অনেক সময়? এখন খেলনা নিয়ে মারামারি লাগাই দিছে। খেলনা আপনার বাচ্চা, আপনার আত্মীয়র বাচ্চা তার থেকে টান দিয়া নিতে চায়, সে দিতে চায় না। এইবার আত্মীয়র সন্তানটা আপনার ছেলের একটা আঘাত করছে, সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আবার আপনার পোলাও মারছে একটা জোরে, এবার হেতেও কান্দে। এখন বলেন তো, আপনি যদি শাস্তি দিতে চান দুইজনের কাউকে, কাকে শাস্তি দিবেন? আগে তোমার ছিল আত্মীয়টা, শাস্তি আপনারটারে দিবেন কেন? মোহাব্বত কম করেন লাইগা? দেখেন মোহাব্বত কম করেন না, শাস্তি যদিও দেন ভালোবাসা নিজেরটার উপরেই বেশি থাকে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো যদিও সবাইকে বাসে, তবে যারা ঈমান এনেছে, ঈমান নবীর ভালোবাসা তাদের উপরে অনেক বেশি। কত বেশি? এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাতে গিয়া এমন দুইটা শব্দ ব্যবহার করেছেন, এই দুইটা শব্দ দুনিয়ার কোন মাখলুকের সাথে ব্যবহার করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন এই রাসূল তার মুমিন উম্মতদের জন্য হলো রাউফুর রহিম। অথচ রাউফুর রহিম কে? জবান খুলে কোন, আরো জোরে বলেন না কে?
আল্লাহ তাআলা বলেন এই রাসূল তার মুমিন উম্মতের জন্য রউফুর রহিম। রউফ হলেন আল্লাহ, রহিম হলেন আল্লাহ। দুনিয়ার কোন সৃষ্টি রউফ হতে পারে না, দুনিয়ার কোন সৃষ্টি রহিম হতে পারে না। অতি সদয় পরম দয়ালু হলেন আল্লাহ। কিন্তু নবীজির উম্মতের প্রতি ভালোবাসা কত বেশি, বিশেষ করে যারা ঈমানদার, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছেন যে এই নবী হলো এমন নবী যিনি তার মুমিন উম্মতের জন্য রউফুর রহিম। আল্লাহু আকবার বলেন না? কি বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু নবীজির উম্মতের প্রতি, বিশেষ করে যারা ঈমানদার, এদের প্রতি ভালোবাসা কত বেশি, এই ভালোবাসা প্রকাশের জন্য স্বয়ং আহকামুল হাকিমিন তার সাথে সম্পৃক্ত শব্দ নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, যেই নবী আমাদের এত ভালোবাসে, কত ভালোবাসে, আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? এখন আসেন, যেই নবী আমাদের এত ভালোবাসে, এই নবীর ভালোবাসার প্রতিদান আমরা কি দিলাম? এই হিসাবও তো একটু করার দরকার আছে না নাই? যেই নবী আমাদের এত ভালোবাসেন, সেই নবীর এই ভালোবাসার প্রতিদান কেমনে দিতে হবে? বলে প্রথমত তো দিতেই হবে, কারণ নবীজির এই ভালোবাসার প্রতিদান হিসাবে নবীজিকেও আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা এটা হলো মুমিনের ঈমান। এই জন্য নবীও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে আমরা নবীকে ভালোবাসবো আমাদের জীবনের চাইতেও বেশি, নবীকে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি। এটা ঈমানের দাবি। আপনি আমি যার জন্য জীবন দিতে পারবো, জীবন দেওয়া যার জন্য কোনো ব্যাপার না, যার মহব্বতে জীবন উৎসর্গ করা সাধারণ ব্যাপার। বলেন তো, তার মহব্বতে অন্যান্য কাজ করা কি কঠিন ব্যাপার? জীবনই যার জন্য দিতে পারবো, তার জন্য বাকি সবকিছু করা তো সহজ। কিন্তু বাস্তবতা হলো যে আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটা মুখ দিয়ে বলছি ঠিক, আমাদের মনে হয় আমরা এখনো আমাদের অন্তর এবং কর্মের দ্বারা এটাকে প্রমাণ করতে পারি না। এখন নবীরে সবাই ভালোবাসতে চাই না, জীবন দেওয়ার সুযোগ তো আর সব সময় আসবে না, কিন্তু ভালো তো সব সময় বাসতে হবে নাকি? জীবন দেওয়ার সুযোগ যখন আসবে নবীর জন্য জীবন দিব। তবে আমরা যে নবীর দলের লোক, এই প্রমাণ আমাদেরকে সব সময় দিতে হবে। আরে নবীকে যারা সামনে পাই